তো গত বছর অ্যানিমে অফ দ্য ইয়ার ছিল সোলো লিভলিং এবং তার সাথে 25টা ক্যাটাগরির ভিতরে প্রায় 22টা ক্যাটাগরিতে সোলো লিভলিংকে নমিনেট করা হয়েছিল। বাট এইবার সোলো লিভলিংকে যে বেস্ট অ্যানিমের জন্য নমিনেট করা হয়নি, শুধুমাত্র এইটাই না, কোনো একটা ক্যাটাগরিতেও তাকে স্থানই দেওয়া হয়নি। তো ক্রাঞ্চিরোল গত পরশুতে 2026 এর অ্যানিমে অ্যাওয়ার্ড নমিনেশন ঘোষণা করেছে এবং অ্যানিমে অফ দ্য ইয়ার লিস্টের ভিতরে সর্বমোট 6টি অ্যানিমে নমিনেট হয়েছে, যাদের ভিতরে সর্বপ্রথমে আছে ডান্ডাডান সিজন 2। আর এইটা কিন্তু নমিনেট যে শুধুমাত্র অ্যানিমে অফ দ্য ইয়ারের জন্য হয়েছে এমনটাও না। এবার 25টা ক্যাটাগরির ভিতরে সর্বমোট 18টা ক্যাটাগরিতে ডান্ডাডান তাদের স্থান করে নিয়েছে সিজন 2 এর মাধ্যমে। আর এরপরে সেকেন্ড অ্যানিমে হলো গাচিয়া কোতায়। এইটার স্টোরি লাইন, এইটার অ্যানিমেশন, এইটার পেসিং, এই সবগুলো যদি আপনি একজন নতুন অ্যানিমে ফ্যান হিসেবে গাচিয়া কোতা দেখে থাকেন তাহলে আপনি 100% ফ্যান হয়েই যাবেন। আর যদিও গাচিয়া কোতা একটা নতুন অ্যানিমে এবং এটার সিজন 1ই সর্বপ্রথম এইবার লঞ্চ হয়েছে, তারপরেও এইটা কিন্তু এই স্থানটি ডিজার্ভ করে। এরপরে 3 নম্বর পজিশন আছে মাই হিরো একাডেমির লাস্ট সিজন, যেটা এই বছরের সর্বশ্রেষ্ঠ অ্যানিমে বলে আমার কাছে মনে হয়েছে। ইভেন আপনি পেসিং বলেন, স্টোরি বলেন কিংবা অ্যানিমেশন বলেন, যে কোনো একটার দিক দিয়ে ধরলেও এটাকে আপনার বেস্ট অ্যানিমে বলতেই হবে। এরপরে 4th নাম্বার পজিশনে আছে তাকুপিস অরিজিনাল সিন। আর এই অ্যানিমেটা ভাই ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমে। ইফ ইউ আর ডিপ্রেসড অ্যান্ড ইউ ওয়ান্ট টু বি মোর ডিপ্রেসড, সো ওয়াচ দিস অ্যানিমে। অ্যান্ড যদি আমি কথা বলি এই অ্যানিমেটাকে নিয়ে, তাহলে এই অ্যানিমেটা নতুন হইলেও এই পজিশন ডিজার্ভিং, বিকজ অফ এটা আপনাকে ভিতর থেকে ভেঙে ফেলবে ভাই। এরপরে 5th নাম্বার পজিশনে আছে দ্য অ্যাপোথিকারি ডায়েরিজ সিজন 2। আর এই অ্যানিমেটা কেমন এটা আপনারা অলরেডি জানেন। নাম্বার 6 এবং লাস্ট অ্যানিমে দ্য সামার হিকারু ডাইজ। ফাইনালি আপনাদের কাছে কি মনে হয় এই অ্যানিমেগুলোর ভিতরে কোন অ্যানিমেটা অ্যানিমে অফ দ্য ইয়ার হবে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।